الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه جري جري محبتي اللهم سيدنا مولانا وعلى آله مولانا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا صلاة يا رسول الله صلاة يا رسول الله مدینہ مدینہ مومنوں کی گنگنائے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے صلاۃ یا بلغ العلا بكماله قولين سبحان قولين حسنت جميع خصاله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصال صلوا نگاہ عشق و مستی میں وہی اول وہی آخر وہی قرآن وہی فرقان وہی یاسین وہی طه بلغ العلا بکماله کشفت حسنت جمیع خصاله زمین و زمان تمہارے لیے مکین و مقام تمہارے لیے سنین و سنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصال صلوا عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال آتاني جبرائيل عليه السلام فقال إن ربي وربك يقول تدري كيف رفعت ذكرك قلت الله ورسوله أعلم. قال الله عز وجل إذا ذكرت ذكرت معي كما قال عليه الصلاة والسلام. محترم المقام واجب الاحترام. পূর্ব ফিরোজশাহ সুন্নি যুব সংগঠন কর্তৃক আয়োজিত প্রতি বছরের মেয়ায় আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সকল মুরব্বিয়ানে ইজম, তরুণ ফাতির তরুণ ছাত্র ভাইরা, দোকান পাড়ে রাস্তাঘাটে বাসা বাড়িতে অবস্থানরত সকল ভাই ও বোনেরা, মাহফিলের ইন্তেজামী কমিটির সকল সদস্য বন্ধুরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে বাংলাদেশের এই কঠিন অবস্থা, দুর্যোগময় অবস্থার মধ্য দিয়েও আল্লাহ রসুল সরকারে মদিনা সুরুর কলবসিনা রহমাতুল লিল আলামিন নবীর স্মরণে আয়োজিত আজকের ঈদ মিলাদুন নবী মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যে সুযোগ আর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়ার সিজদা অবনত করি। আসল হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে একবার করছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই তো?
আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না ক্ষতি আছে? তো জুবানকে বন্ধ করে যদি বসে থাকেন, মাহফিলে আসার কি দরকার? বাড়িতে গিয়ে বসে থাকেন। আপনি, আমি, আপনার মতো, আমার মতো আরো হাজার হাজার বান্দা এলাকাতে আছে না নাই? তারা তো এখনো মাহফিলে আসতে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছে, আমি আপনি মাহফিলের প্যান্ডেলের মধ্যে অবস্থান করেছি, জান্নাতের বাগানের মধ্যে। এই জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে একবার করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনা, সরকারি মদিনা, সুরুর কলব সিনা, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, সুলতান মদিনা, তাজদার ইহরাম, সরকার দু আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। চিৎকার দিয়ে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহফিল হয় রবিউল আউয়াল শরীফে। আমাদের সামনে সমাগত রবিউল আউয়াল শরীফ। আমার যুবক ভাইরা মাস আসার আগেই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অনুষ্ঠিত করে এলাকাবাসীকে, বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন যে মিলাদুন নবীর মাহফিল শুধু রবিউল আউয়াল শরীফ নয়, বছরের যে কোনো সময় হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর মাহফিল রবিউল আউয়াল শরীফ আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে থাকেন, তাহলে আমরা আগামী জুমা পড়ব রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, ঠিক কি না? আমরা জানি বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বাংলা কয়টি মাস? কথা বলেন না, সবাই বলেন কয়টা মাস? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কয়টা? অনুরূপভাবে মুহররমুল হারাম থেকে জিলহজ পর্যন্ত কয়টা মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান যে আমি আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। সুবহানাল্লাহ। জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, চৈত্র এগুলো এসেছে গতকাল, কয়েক বছর আগে। কিন্তু আল্লাহর সৃষ্টির শুরু থেকে মাসের সংখ্যা কয়টি? 12টি। সেগুলো হচ্ছে হিজরি সনের মুহররমুল হারাম থেকে জিলহজ পর্যন্ত কয়টা মাস? আমরা জানি এই 12 মাসের মধ্যে রমজান মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে সুন্নত ইবাদতের সওয়াব, যে রমজান মাসে একটা সুন্নত ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব, যে রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব। আল্লাহু আকবার। এই রমজান মাস এত সম্মানিত হলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন আপনি তো 12টি মাস দিয়েছেন, 12টি মাসের মধ্যে রমজানের এত গুরুত্ব কেন? তখন আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দুনিয়ার মানুষ শুনে রাখো, রমজান মাস এত সম্মানিত হয়েছে, এত মর্যাদা সম্পন্ন হয়েছে, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনে হাকিম নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম নাযিল করার কারণে রমজানের মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কি না? কিন্তু সে রমজানের চাইতে আমাদের সামনে সমাগত পবিত্র রবিউল আউয়াল শরীফের মর্যাদা আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে আরো কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের চাইতে রবিউল আউয়ালের মর্যাদা কি
বেশি। তার কারণটা কি? রমজানে কোরআন এসেছে, এই জন্য রমজানের মর্যাদা বেড়েছে। আর রবিউল আউয়াল শরীফে সাহেবে কোরআন, কোরআনুল কারীমের মালিক এসেছে, এই জন্য রমজানের চাইতে রবিউল আউয়াল শরীফের মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়েছে? রমজানে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য রমজানের মর্যাদা। আর রবিউল আউয়াল শরীফের সাহেবে কোরআন, যিনি না আসলে কোরআন আসতো না, সেই নবী রাহমাতুল লিল আলামিন আসার কারণে রমজানের চাইতে রবিউল আউয়ালের মর্যাদা বেশি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষক করে। আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক কে? কথা বলেন না, কে? আল্লাহ। আর আমাদের গোটা বিশ্ববাসী সকল ইমানদার মুসলমানের শিক্ষক হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু বুইস্তু মুআল্লিমান। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদের শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। সেই যদি আগমন না হতো, সেই নবী যদি দুনিয়ার জমিনে না আসতেন, তাম পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এত সুন্দর করে সাজাইতেন না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর রৌনক করেছেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, গাছপালা, তরুলতা, 18,000 মাখলুকাত, সবকিছু সৃষ্টি করার পিছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রুয়ুসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করেছেন যে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবীর নাম আছে মুসা। আপনারা জানেন নাম কি? বলেন না। মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা এমন নবী যিনি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলেন না, কি বলতেন? কথা বলতেন। এই জন্য মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন। একদিন কথা বলার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনকে জিজ্ঞাসা করেছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এমন মর্যাদা আপনি তো আর কোন নবীকে দেন নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে যেমন মর্যাদা দিয়েছেন এমন মর্যাদা আর কোন নবীকে দেন নাই। আমি মুসা কথা বলি, আপনি আল্লাহ শুনেন। আপনি আল্লাহ কথা বলেন, আমি মুসা শুনি। আমি মুসা প্রশ্ন করি, আপনি জবাব দেন। আপনি আল্লাহ প্রশ্ন করেন, আমি মুসা জবাব দিই। এমন মর্যাদা তো আপনি আর কোন নবীকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার প্রতি উত্তরে আমার আল্লাহ বলছেন, মুসা নবী শুনে রাখো, ফাখুয মা আতাইনাকা ওয়া কুন মিনাশ শাকিরিন ওয়া মুত আলা তাওহীদিন ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সত্য দিলেন। কয়টা? মুসা প্রশ্ন করেছে, আল্লাহ আমি মুসাকে যত নিয়ামত দিয়েছি, এমন যত নিয়ামত দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা আর কাউকে আপনি দেন নাই। তার উত্তরে আল্লাহ কি বললেন, মুসারে আমার, ফাখুয মা আতাইনাকা ওয়া কুন মিনাশ শাকিরিন, তোমাকে যে নিয়ামত দিয়েছি তুমি সেই নিয়ামত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? আর নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামত পেয়ে কি করতে হয়? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, বান্দা নিয়ামত পেয়ে কি করবে? শুকরিয়া আদায় করবে। আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করি? আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছেন,
হাত পা চক্ষু কিডনি নাসিকা পদমস্তক কত সুন্দর করে আল্লাহ দিয়েছেন, সুস্থ রেখেছেন, কর্মজীবনে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত আদায় করার সুযোগ দিয়েছেন। এমনতম সুযোগ আমাদের অনেক ভাই আছে তাদের নাই, তাদের নসিব হচ্ছে না, এমনও আছে না নাই? অনেকের দুটা পা নাই, হাঁটি যাইতে পারে না, হাজারো ইচ্ছা থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তে। আল্লাহ তো আমাদেরকে সব দিকে নিয়ামত দিয়েছেন, এই জন্য নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। মুসা কলিমুল্লাহকে আল্লাহ বলেছেন, মুসা রে ফাখুয মা আতাইনাকা ওয়া কুম মিনাশ শাকিরিন, তোমাকে যে নিয়ামত দিয়েছি, যে মর্যাদা দিয়েছি, তুমি সেই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। আর ওয়ানুত আলা তাওহীদ, আমি আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদের উপর অটল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। আর ওহুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কথা বলেছেন? 4টা। একটা হচ্ছে নিয়ামত গ্রহণ করো, 2 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করো, 3 নম্বর হচ্ছে আমি আল্লাহর ওয়াহদানিয়তের উপর অটল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, মৃত্যুবরণ করবে। 4র্থ নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ বলে, আল্লাহ রে 4টা কথার মধ্যে 3টা বুঝতে পেরেছি, আরেকটা তো বুঝি নাই। বলে যে সেটা কোনটা? সেটা হচ্ছে নাম্বার 4, ওয়াহুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করব, নিয়ামত গ্রহণ করব, আপনার ওয়াহদানিয়তের উপর অটল থেকে মৃত্যুবরণ করব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা আমি নবী মুসার উপর জরুরি কিনা? সুবহানাল্লাহ বলেন না? কে বলছেন? মুসা নবী। কে বলছেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা আমি নবী মুসার উপর আবশ্যক কিনা? আমার আল্লাহ বলেন, মুসারে শুনো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়্যাকা। আমার আল্লাহ বলেন, মুসা নবী, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করতাম না, ওয়ালা শামসা ওয়ালাল কামারা, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করতাম না, ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা, দিন এবং রাত্রিকে সৃষ্টি করতাম না, ওয়ালা মালাকাম মুকাররাবা, সম্মানিত ফেরেশতাদেরকে সৃষ্টি করতাম না, ওয়ালা নাবিয়্যাম মুরসালা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলকে সৃষ্টি করতাম না। হে মুসা নবী, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত আসমান জমিন 18,000 মাখলুকাত, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল, কোনো কিছুই সৃষ্টি করতাম না ওয়ালা ইয়্যাকা, তুমি নবী মুসাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু সৃষ্টির পিছনে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? সেই নবীর মুহাব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর সুন্নতের অনুসরণ করা, সেই নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করা আমাদের দরকার আছে না নেই? আমার নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ইরশাদ করেছেন, উম্মতরে আমার, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে। দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি?
পাগড়ি ভরা কি, তারপরে পাঞ্জাবি ভরা কি, তারপরে আপনার রাস্তার ডান পাশে হাঁটা কি, স্ত্রীকে পর্দা রাখা ফরজ, স্ত্রীকে পর্দা রাখা কি ফরজ। আমার সুন্নত বলিয়েন না, রাসূল পাকের সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করা, রাসূল পাকের সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে রাসূল পাকের সুন্নতকে কি করা, অনুসরণ করা। এই জন্য আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, আমি সেই জন্য আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আমি নবীকে মহব্বত করি ভালোবাসি বললে দুনিয়া বানাইলে হবে না। নবীর সুন্নতের কি থাকতে হবে, অনুসরণ অনুকরণ থাকা দরকার আছে না নাই? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কলমা নাই, যদি বলা হয় নবীর আশেক, ভুল হবে না সঠিক হবে? মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আর মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, যারা নিজের জীবনকে আল্লাহর নবীর নূরে আলোকিত করবে, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, প্রতিষ্ঠান পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, আমার রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু এই জন্য আল্লাহর নবী বিদায় হজের হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছিলেন। আপনারা নাম শুনেন না বিদায় হজের ভাষণ? শুনেছেন কিনা? সেই ভাষণটা কোথায় দিয়েছিল? আরাফাতের জমিনে। কোথায় দিয়েছিল? আরাফাতের জমিনে। কোন জায়গায় দাঁড়িয়ে দিয়েছিল? জবলে রহমতে। সুবহানাল্লাহ বলেন না? জবলে রহমত। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখেছেন আরাফাতের জমিনে ছোট্ট একটা পাহাড় আছে। ছোট্ট একটা কি আছে? পাহাড় আছে। সেই পাহাড়ের মধ্যখানে একটা মিনারা দেওয়া আছে, গম্বুজ মিনারা দেওয়া আছে, আছে না নাই? সেই মকান, সেই জায়গায় দাঁড়িয়ে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছিল। সুবহানাল্লাহ বাড়ি যে বলিয়েন। সেই জায়গাটা এখনো চিহ্নিত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? সেই বিদায় হজের ভাষণে আমার নবী ইরশাদ করেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজে হাজার হাজার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ভাষণ দিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন, হে আমার সাহাবীরা, আমার মনে হয় তোমাদের সাথে এই বছরের পরে আর তোমাদের সাথে দেখা নাও হতে পারে, তবে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা আমার এই ভাষণটা শুনবে, আমার এই খুতবাটা শুনবে, নিজেরা আমল করবে, পরবর্তী জেনারেশনকে জানাই দিবে আমার এই ভাষণের কথা। আমি নবী তোমাদের কাছে দুইটা বস্তু রেখে যাচ্ছি। কয়টা বলেন না? সবাই বলেন কয়টা? কয়টা? দুইটা বস্তু রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহ রাসূল বলছেন উম্মতরে আমার, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, গোমরাহ হবে না, জাহান্নামের রাস্তায় যাবে না, যতক্ষণ পর্যন্ত সেই দুটি বস্তুকে মজবুত করে আটকিয়ে ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীকে যদি জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ সেই দুটি বস্তু কি, আল্লাহ রাসূল আমাকে আপনাকে জানিয়ে দিবে কিতাব আল্লাহ। নাম্বার 1 হচ্ছে আল্লাহর কিতাব কুরআনে হাকিম, আর নাম্বার 2 হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে আমার কিছু যুবক ভাইরা না বুঝে নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, আছে না নাই?
আমি ফিতনা নয়, ফাসাদ নয়। আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো আপনারা একটু চিন্তা করেন না। আল্লাহ রাসূল বলে নাই কিতাবাল্লাহি ওয়া হাদিসি রাসূলি, আমি তোমাদের কাছে কোরআন রেখে যাচ্ছি এবং আমার হাদিস রেখে যাচ্ছি, এই কথা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল বলেছে কিতাবাল্লাহি, বিজ্ঞানময় কোরআনে হাকিম, যে কোরআনে হাকিম সুদীর্ঘ 23 বছর ধরে আমি নবীর উপরে এক সূরা, আধা সূরা, এক পৃষ্ঠা, এক রুকু, 2 রুকু, সামান্য অল্প অল্প করে সময়ের দাবিতে সুদীর্ঘ 23 বছর ধরে যে কিতাব নাজিল হয়েছে, সেই 30 পারা কোরআনে হাকিম তোমাদের কাছে রেখে যাচ্ছি। আর ওয়াসুন্নাত রাসূলিহি, আমি নবীর হাদিস রেখে যাচ্ছি না, তোমাদের কাছে আমি নবীর সুন্নাত রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আহলে হাদিস বলে দাবি করেন, নিজেকে গর্ব করেন কেন? আহলে হাদিস বলতে কিছু নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, সেটা হচ্ছে কি নবীর সুন্নাতকে অনুসরণ করা। আল্লাহ রাসূল বলেছেন ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই সুন্নাত হচ্ছে কি রাসূল পাক জীবনে যা করেছেন তাই আমাদের জন্য সুন্নাত। কথা বলেন ঠিক কি না? যা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন তা সুন্নাত। কিন্তু হাদিস, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে, যে সমস্ত হাদিসের উপর আপনি আমল করলে গোমরাহ হয়ে যাবেন। এই জন্য রাসূল পাকের সুন্নাতকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার, আমাদেরকে রাসূল পাকের সুন্নাত দাঁড়িয়ে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করতে হবে, তারপরে মাথায় টুপি দিতে হবে, নামাজের সময় পাগড়ি বাঁধতে হবে, তারপরে রাসূল পাকের সুন্নাত মোতাবেক জীবন সংসার পরিচালনা করতে হবে। একবারে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সর্বক্ষেত্রে রাসূল পাকের সুন্নাতকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হব। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে রাসূল পাকের অনুসরণ, আদর্শের অনুসরণ নাই বিদায় আজকে আমাদের উপর এত রঙের বিপদ, মুসিবত আমাদের উপর দিয়ে গড়াচ্ছে। কথা বলেন ঠিক কি না? কোরআন এবং সুন্নাহর উপর যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন হবে রঙিন, আমাদের জীবন হবে আল্লাহর নিয়ামতে ভরপুর। আমরা দুনিয়া জমিনে ইজ্জত পাবো, সম্মান পাবো, আখিরাতের জমিনে নাজাত পাবো। আল্লাহ আমাদেরকে দান করুক, তৌফিক দান করুক, আমিন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আপনি নবীকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? যে নবীর জন্য আপনি যদি জীবন উৎসর্গ করতে পারেন, যে নবীর আদর্শে নিজের জীবনকে যদি রঙিন করতে পারেন, নবীর সুন্নতের রঙে নিজের জীবনকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সর্বস্তরে যদি সুন্নতের অনুসরণ হতে পারে, অনুসারী হতে পারেন, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এক গ্রাম্য সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত। আল্লাহ রাসূল বললেন, মা আদাত্তা লাহা, আরে মিয়া তুমি কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এই কথা জিজ্ঞাসা করতেছ? কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান, কঠিন ময়দান, সে হাসরের ময়দানের জন্য তুমি কি প্রস্তুত করেছো? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু লাহা, লা কাসরাতিস সালাত ওয়ালা সাওম ওয়ালা সিয়াম ওয়ালা সাদকা ওয়ালা আমাল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের জন্য কি আর প্রস্তুত করব? আমার কাছে তেমন কোনো আমল নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, বেশি বেশি নেক আমলও আমার কাছে নাই। আল্লাহ রাসূল বলে, তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে কয়টা জিনিস আছে? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আনতা মাআ মান আহবাবতা
তুমি যাকে বেশি ভালোবাসবে, যাকে তুমি বেশি মহব্বত করবে, দুনিয়ার জমিনে যার সাথে তোমার বেশি সম্পর্ক হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আপনি যদি বেশি নবীকে ভালোবাসেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে আপনার কি হবে? সাক্ষাৎ হবে, হাসর হবে। নবীজি আপনার জন্য সুপারিশ করবেন। তো নবীজি যদি সুপারিশ করতে হয়, নবীজির কথা মতে, নবীজি যে রাস্তা আমাদেরকে দেখাই দিয়েছেন, সে রাস্তা মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন হাকিমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং রাসূল পাকের অসংখ্য হাদিসে পাকের মধ্য থেকে প্রত্যেকটা হাদিসে পাক তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমরা সবাই জানি। সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে আমার, আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ আসনে আসন করেছি। সুবহানাল্লাহ। কার কথা বলেন না? কার কথা? অর্থাৎ আপনার মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মর্যাদা কি? সবার উপরে। বাদাস খুদা বুজুর্গ তুই বিশায়ে মুখতাসার। স্রষ্টার পরে সৃষ্টির উদ্যোগের স্থান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতানি জিবরাইল। আল্লাহ রাসূল হাদিসে পাক বয়ান করছেন। সালাতুন ইয়া, কথা নাই, কথা নাই। সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া আল্লাহ রাসূলের কাছে কে এসেছে? একটু বলতে পারতেছেন না? আতানি জিবরাইল। আল্লাহ রাসূল বলতেছেন আমার কাছে জিবরিল আমিন এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে কয়বার এসেছে জিবরাইল? কথা বলেন না। আপনি তো বলেন তো নবী আমার মতো, নবী আমাদের মতো, বলা যাবে? আতানি জিবরাইল। আমার নবীর কাছে জিবরাইল শত শতবার এসেছে। আল্লাহু আকবার। শত শতবার জিবরাইল কার কাছে এসেছে? আমার নবীর কাছে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আমিন আগমন করেছে। ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাক। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আমার আল্লাহ জিজ্ঞাসা করেছে, আপনি কি জানেন যে আল্লাহ আপনি নবীর মর্যাদাকে কিভাবে বৃদ্ধি করেছে? আল্লাহ আপনি নবীর মর্যাদা কিভাবে বৃদ্ধি করেছেন, এই কথা কি আপনি জানেন? এই কথা কাকে জিজ্ঞাসা করেছে? আমাদের নবীকে। কে? জিবরিল আমিন। কুনতু আল্লাহু আ'লাম। আল্লাহ রাসূল বললেন, আমি বললাম, হে ভাই জিবরাইল, আমি জানি না আল্লাহ আমার মর্যাদা কিভাবে বৃদ্ধি করেছেন, আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? কে ভালো জানে? আমার আল্লাহ বলেন, হাবিব দুনিয়াবাসীকে জানিয়ে দেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, ইযা যুকিরতু যুকিরতা মাই। বান্দারা যখন আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবে, সমভাবে বান্দারা আপনি নবীকে ডাকবে, আপনি নবীকে স্মরণ করবে। যেভাবে যেখানে আমি আল্লাহ, সেখানে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে আমি আল্লাহ আপনি নবীর শান ও মান মর্যাদাকে বৃদ্ধি করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর মর্যাদাকে আমি এইভাবে বৃদ্ধি করেছি, ইজা যুকিরতু যুকিরতা মাই। বান্দারা যখন আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর নাম নিবে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে, আমি আল্লাহকে যেখানে স্মরণ করবে, সমভাবে আপনাকে আমি আল্লাহর সাথে আপনি নবীকেও স্মরণ করবে। এভাবে আমি আল্লাহ আপনি নবীর মর্যাদা বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। নামাজে তাহিয়া আল্লাহর প্রশংসার পরে কাকে সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান। কাকে সালাম?
তো তাশাহুদের মধ্যে আল্লাহকে স্মরণের সাথে সাথে নবীকে স্মরণ, আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, কালেমার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম। কুরআনুল কারীমের শুধু তাই নয়, কুরআনুল কারীমের 6666টি আয়াতে কারীমার মধ্যে প্রায় 61টি আয়াতে কারীমার মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর আনুগত্য সেখানে নবীর আনুগত্য, যেখানে আল্লাহকে মানা সেখানে নবীকে মানা। এই জিকির করেছেন কে? আল্লাহ বলেছেন, হাবিব বান্দারা যেখানে আমাকে স্মরণ করবে সাথে সাথে আপনাকে স্মরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। এখানে বলা হয়েছে আল্লাহর শুকরিয়া সাথে সাথে মাতা পিতার শুকরিয়া। আর কোরআনে হাকিমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন, নবী হি আমার বান্দারা যেখানে আমাকে আমার আনুগত্য করবে সেখানে সময় আপনি নবীরও আনুগত্য করবে, আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীর জিন্দেগি অনুসরণ করবে, আপনি নবীর রাষ্ট্র পরিচালনা অনুসরণ করবে, সমাজ পরিচালনা অনুসরণ করবে, ঘর পরিচালনা অনুসরণ করবে। আপনি নবীর ইহকাল জিন্দেগিতে 63 বছর হায়াতে জিন্দেগির যত ঘটনা ঘটেছে সবকিছু তারা অনুসরণের মধ্য দিয়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা বাকারা 3 পারার প্রথম নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের মধ্যে অসংখ্য রাসূল যাদের মর্যাদা একজনের চাইতে আরেকজনের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কয়জন? রাসূল 313 জন, মতান্তরে 315 জন, আর বাকিগুলো নবী। লক্ষ লক্ষ নবী রাসূল, কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনে হাকিমের মধ্যে কয়জন নবীর নাম আছে? 25 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 25 জন নবীর নাম কোথায় আছে? কোরআনে হাকিমের মধ্যে আছে। এই অসংখ্য নবী রাসূল, আল্লাহ বলেন অসংখ্য নবী রাসূল যাদের মর্যাদা আমি আল্লাহ একজনের চাইতে আরেকজনের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন একজন রাসূল আছে যার সাথে আমি আল্লাহ কথা বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীর সাথে কথা বলেছে তিনি কোন নবী? কিছুক্ষণ আগে বলি নাই? জোরে বলেন না, তিনি কোন নবী? মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা এমন নবী যিনি আল্লাহর সাথে কি বলেছেন? কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, যার অসংখ্য মর্যাদা আমি বৃদ্ধি করেছি। যার অসংখ্য মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন তিনি কোন নবী? তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীদের নবী, আফতাবে নবুয়ত, শাহিনশাহ রিসালাত, সুলতানে মদিনা, তাজদার ইহরাম, সরকারে দু আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন আমার আপনার নবীকে। কথা বলেন ঠিক কি না? আপনি কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, কোরআনে 25 জন নবীর নাম আমরা দেখতে পাই। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাত, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ঈসা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কথা বলেন ঠিক কি? কিন্তু কোরআনে হাকিমের 6666টি আয়াতে কারীমার কোন এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে নাই। আছে নাকি? আপনারা পেয়েছেন? আমি পাই নাই।
কুরআনুল কারীমের 6666 টি আয়াত তিলাওয়াত করে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে পাওয়া আছে? শুধুমাত্র কোরআনে হাকিমের 7 জায়গায় 7টি আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন। তিনি যে নবী সেই কথা বোঝানোর জন্য কুরআনুল কারীমের 7 জায়গায় শুধু আমার নবীর নাম নিয়েছেন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেছেন আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কুরআনুল কারীমের সূরা ফাতর 29 নম্বর আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিমের 7 জায়গায় শুধু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার নবীর নাম নিয়েছেন। এটা তাও নাম ধরে ডাকেন নাই, আমার নবী যে নবী সেই কথা বোঝানোর জন্য কুরআনুল কারীমের 7 জায়গায় আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন মর্যাদা আল্লাহ আর কোন নবীকে দিয়েছেন নাকি? শুধু তাই নয়, 3 নবীর শানে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। কয় নবী বলেন না? 3 নবীর শানে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেছেন বেগুলামিন আলিম, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেছেন বেগুলামিন হালিম। আর আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূরুন নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আহমদ মুখতার নবী, সাকিয়ে কাউসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী হে আমার, মহান চরিত্রের অধিকারী করে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আজিম কার নাম? কথা বলেন না, আজিম কার নাম? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি না? পড়ি না? আর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সে আজিম শব্দটা আমার নবীর শানে ব্যবহার করেছেন। ওয়া আল্লামাকা মা লাকুম তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী হে আমার, আপনি যা জানতেন না সবকিছু আপনাকে আমি শিক্ষা দিয়েছি, আপনাকে জানাইছি, আর আপনার মান শান মর্যাদাকে আমি আল্লাহ মহান করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন মহান মর্যাদার অধিকারী নবী দুনিয়ার জমিনে আমার নবী ছাড়া আর কেউ আছে? কথা বলেন না, আর কেউ আছে নাকি? এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য রহমত। সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য রহমত, সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য কি বলেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া রাহমাতাম মিন্না। কোন নবী? ঈসা নবী। কোন নবী? ঈসা নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাহমাতাম মিন্না। ঈসা নবী হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তার উম্মতের জন্য কি? রহমত। আর সমস্ত নবীদের শানে আল্লাহ বলেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের শানে আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথ রাসূলা। রাসূল প্রেরণ করা ছাড়া কোন জাতিকে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলেন না? আর আমার আপনার নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ বলেছেন ওমা কানা আল্লাহু লিইউযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী হে আমার, আপনি যতদিন পর্যন্ত আমার বান্দাদের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহু আকবার। নবী থাকা মানে, নবীর সাথে সম্পর্ক রাখা মানে আযাব না আসার কারণ। আলহামদুলিল্লাহ বলেন না?
আজকে আমাদের উপর বাহ্যিক দৃষ্টিতে ছোটখাটো যে সমস্ত আযাব গজব আমরা দেখতেছি, এগুলো আমাদের কাছে আল্লাহ এবং রাসূলের অনুসরণ নাই বিদায়, কোরআন সুন্নাহ মতে আমরা আমল করি না বিদায় আজকে আমাদের মধ্যে এই সমস্যা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কথা কি ভুল? কথা বলেন, আল্লাহর কথা কি ভুল? আল্লাহ কি বলেছেন? মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী হে আমার, যতক্ষণ পর্যন্ত আপনি আমার বান্দাদের মাঝে থাকবেন, আমি আমার বান্দাদেরকে আযাব দিয়ে কি করব না, ধ্বংস। এজন্য আমার নবী আল্লাহর কাছে তিনটা ফরিয়াদ করেছেন। কয়টা বলেন না? সবাই বলেন কয়টা? কয়টা ফরিয়াদ? আল্লাহর নবী তিনটা ফরিয়াদ করেছেন। নাম্বার 1 হচ্ছে, আল্লাহ আমি আমার উম্মতের মাঝে থাকব। 2 নম্বর হচ্ছে, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। নাম্বার 3 হচ্ছে, আমার উম্মতের আমলনামা আগে আমার কাছে আসবে, তারপরে আপনি আল্লাহর কাছে যাবেন। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা? মনে থাকবে? কয়টা প্রশ্ন করেছেন? আল্লাহর কাছে 3টা দাবি দিয়েছেন। আল্লাহ নাম্বার 1 হচ্ছে, আমি আমার উম্মতের মাঝে থাকব। নবী উম্মতের মাঝে আছে না নাই? মদিনা শরীফ হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন। কথা বলেন ঠিক কি না? সেই নবী যদি আরশে আজিমে থাকতেন, আমরা কি নবীকে সালাম দিতে পারতাম? সম্ভব হতো? আমার নবী ইরশাদ করেছেন, মান সাল্লা ইনদা কবরি ফাসামিতু। আল্লাহু আকবার। মান সাল্লা ইনদা কবরি ফাসামিতু। বাংলার জমিন থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আমার উম্মতেরা যখন আমি নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমি নবীকে সালাম দেই, আমি নবীর ইসকানে শুনি। আল্লাহু আকবার। আমি নবীর ইসকানে। আর মান সাল্লা নাইমান, যদি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আজকে পূর্ব বিরুষ্যা সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে আজকে এই মাহফিল থেকে আমার নবীকে যে সালামি পাঠানো হচ্ছে, সেই সালামি কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। ফেরেশতারা এই সালামিগুলো নিয়ে আমার নবীর দরবারে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের অমুক 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 উম্মতের সালাম, আপনি গ্রহণ করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কি আর কোন নবীর জন্য আছে? আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নাম্বার 1 হচ্ছে, আমি আমার উম্মতের মাঝে থাকব। উম্মতের মাঝে আছে না নাই? সেই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ দোয়া কবুল করে আমার নবীকে মদিনাতুল মুনাওয়ারায় রেখে দিয়েছেন। সেই মদিনাতুল মুনাওয়ারায় রওজা থারে আমার নবী হায়াতুন নবী জিন্দা আছেন, এখনো আছেন কিয়ামত পর্যন্ত। তারপরে 2 নম্বর ফরিয়াদ কি? আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন না? কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, এই সমস্ত সম্প্রদায়দেরকে সমূলে ধ্বংস করেন নাই। কওমে নূহ আলাইহিস সালামের অনুসারী অল্প কয়েকজন ছাড়া, যারা নৌকা উঠেছে তারা ছাড়া বাকিরা সব কি হয়েছে? লূত আলাইহিস সালামের বংশ শেষ করে দিয়েছেন, সামুদ জাতিকে শেষ করে দিয়েছেন। এইভাবে ইতিপূর্বে অসংখ্য গোত্রকে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আমি ফরিয়াদ করি, আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ বলে, হাবিব আপনার দোয়া কবুল করলাম, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে, মিরসরাইতে পানি হয়েছে, সব কি সমূলে ধ্বংস করে দিয়েছেন? জীবিত আছে না নাই? পানির উপর রেখেছেন। সাইক্লোন সেন্টারে আল্লাহ জীবিত রেখেছেন। এটা কার দোয়া? আমার নবীর দোয়া। কার দোয়া? আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করিও না। এই জন্য আল্লাহ আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন, দেখাই দিচ্ছেন, কিন্তু সমূলে ধ্বংস করেন নাই। এটা হচ্ছে আমার নবীর দোয়া। সুবহানাল্লাহ। নাম্বার 3, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া? আল্লাহ আমার উম্মতের আমলনামা আগে আমি নবীর কাছে আসবে, তারপরে আপনার কাছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব বর্ণনা করেছেন যে প্রতি সপ্তাহে 2 দিন, কয় দিন? সবাই বলেন কয় দিন? প্রতি সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কি একজনে বসাইছেন শুধু? আপনারা বাড়িতে বলিয়েন সুবহানাল্লাহ। এখানে বলতে লজ্জা লাগতেছে না? সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা কি হয়? আপনারা তো সুবহানাল্লাহ বলতে চান না, আপ করে বসে থাকেন। বহুদূর ছিল, আমরা শুধু চাই আপনি টেক এন্ড গিফট, টেক এন্ড পেতে হলে আমি সিলেক্টেছি। আপনারা যদি একটু কথা না বলেন তাহলে কেমন হবে? কিছু কিছু মাহফিল দেখেন না, হুজুরে সিল্লাই যায়, ওরা সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর নাই, আছে না নাই? তো এটা কি মাহফিল? সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ। নেকির পাল্লায় আমলনামা লেখেন কে? ফেরেশতা বলেন না কে? আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন 3 নম্বর ফরিয়াদ করেছেন, আমার উম্মতের আমলনামা আগে আমার কাছে আসবে, তারপরে কোথায় যাবে? আপনি আল্লাহর কাছে যাবেন। এই জন্য হাদিস শরীফ প্রমাণ করে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, কয় দিন? প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে যাওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারায় আগে যায় সন্ধ্যাবেলায়। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের উম্মতের আমলনামা, এগুলো আপনার উম্মতের আমল, আপনি দেখুন। আল্লাহ রাসূল দেখে। আল্লাহ রাসূল বলেন, যখন দেখি উম্মতের আমলনামা নেকি দ্বারা ভরপুর, সুন্নতের অনুসরণ আছে, উম্মতের আমলনামায় কোনো গুনাহ নাই, ফাহামিদুল্লাহ, সাথে সাথে আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। আর যখন দেখি উম্মতের আমলনামার মধ্যে গুনাহ আছে, উম্মত শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে বসেছেন, তখন ফাস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহর কাছে ওই উম্মতের জন্য ইস্তেগফার করি, খোদা আমার উম্মত বুঝে নাই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার উম্মত গুনাহ করেছে, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাবুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেছেন, আমার উম্মতরা যখন জুলুম করবে, জুলুম মানে নফসের উপর জুলুম করা, মানে গুনাহ করা। কি করা? আমার উম্মত যখন গুনাহ করবে, তখন আপনি নবীর দরবারে যাবে। আল্লাহু আকবার। কার দরবারে যাবে? আপনি নবীর দরবারে যাবে। ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার, তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ, লামে তাকিদ, অবশ্যই অবশ্যই আমার বান্দারা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা কবুল হওয়ার জন্য নবীর দরবারে সুপারিশ লাগবে কিনা? লাগবে। প্রতি সোমবার আর কি বার? বৃহস্পতিবার। এই জন্য আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আমাদের মধ্যে অনেক আছে না, সোমবার বৃহস্পতিবার কি রাখি? রোজা রাখি। কেন রাখি? আমরা বছরে রবিউল আউয়াল ছাড়াও বছরের সপ্তাহে 2 দিন আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন আপনি কেন রোজা রাখেন, তখন আল্লাহ রাসূল বলেছেন, আমি সোমবারে ফিহে ইয়াউমা উলিদতু, এই দিন আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য এই দিন আমি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। আর সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে যায়। আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহর কাছে যাক, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার দরকার আছে না নাই? আপনারা যারা মাহফিলে আছেন, আপনারা চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য। রোজা রাখলে অনেক সওয়াব, রোজার ফজিলত অনেক বেশি।
রোজার বেনিফিট দিবেন কে? কথা বলেন না, কে দিবেন? আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। সোমবারে বিকেলবেলা সন্ধ্যাবেলা যখন আমলনামা আল্লাহর কাছে যাবে, আপনি রোজাদার হিসেবে আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছবে। বৃহস্পতিবার যখন আমলনামা আল্লাহর কাছে যাবে, রোজাদার হিসেবে আমলনামাগুলো আল্লাহর কাছে যাবে, তখন আপনি রোজাদার হয়ে আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করবেন, আপনার আমলনামায় সওয়াব আর সওয়াব হয়ে যাবে, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতি জুমার রাত্রি কিসের রাত্রি? এই জন্য নেক সন্তান দরকার আছে না নাই? কি সন্তান? নামাজি সন্তান। এই জন্য ছেলেকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ালে ছেলে নামাজি হবে, ছেলে তালিমুল কোরআন, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হবে। মাদ্রাসায় পড়ালে ছেলে সুন্নতের পরিপূর্ণ অনুসারী হবে। মাদ্রাসায় পড়াইলে ছেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফাটাবে না। ছেলে যদি ভালো হয়, আপনার কপাল ভালো হবে, কবরে গিয়েও বেহেশতের শুভ সংবাদ পাবেন। আর ছেলে যদি মদনী হয়, শরাবি হয়, জেনাখোর হয়, গাঁজাটি হয়, ইয়াবা বিক্রেতা হয়, সন্ত্রাস হয়, মাস্তান হয়, তাহলে সেই ছেলের বিনিময়ে আপনি ভাবেন কি? কবরে জাহান্নামের আগুন। কথা বলেন নাউজুবিল্লাহ। কবরে কি জ্বলবে? জাহান্নামের আগুন জ্বলবে। এজন্য আমার নবী ইরশাদ করেছেন, প্রতি শুক্রবার বৃহস্পতিবার রাত্রে, বৃহস্পতিবার দিনগত শুক্রবারের রাত, আরবি হিসাব মতে রাত আগে আসে। কথা বলেন ঠিক কিনা? আর আরবি হিসাব মতে রাত্রি কখন আসে? আগে আসে না? প্রতি বৃহস্পতিবারে দিনগত রাত্রিতে, জুমার রাত্রিতে জান্নাতীদের একটা বাজার বসে। কাদের? জান্নাতীদের কি বসে? সে বাজারটা কোথায় বসে? জান্নাতে একটা তুবা গাছ আছে। কি গাছ? তুবা গাছ। ওই তুবা গাছের পাতা এত বড় যে ওই তুবা গাছের ফল হচ্ছে উহুদ পাহাড়ের মতো এত বড়। আর তুবা গাছের পাতা হচ্ছে, ওই তুবা গাছের একটা পাতাকে যদি সূর্যের নিচে ধরা হয়, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, এত বড় পাতা। সুবহানাল্লাহ বলেন না? কি গাছ? তুবা গাছ। তরসুকা তু বাকার বা তুবা। এই তুবা নামক গাছের নিচে প্রতি জুমার রাত্রিতে জান্নাতীদের কি বসে? বাজার বসে। আমার নবী ইরশাদ করেছেন, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم امتي امه مرحومه تدخل في القبور بذنوبهم وتخرج يوم القيامه لا ذنوب عليها। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, উম্মতি আমার, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? নবীও রহমত, উম্মতও রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত। তাদখুলু ফিল কুবুরে বিযুনুবিহিম, বিযুনুবিন, তারা কবরের ভিতর প্রবেশ করে গুনাহ নিয়ে। কবরে কি নিয়ে যায়? ওয়া তাখরুজু ইয়াওমাল কিয়ামাতি লা যুনুবা আলাইহা, আর কিয়ামতের ময়দানে উঠবে তার আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে নেক সন্তানের মাধ্যমে। কি সন্তান বলেন না? নেক সন্তান যদি রেখে যেতে পারেন, নেক সন্তান কোরআন তেলাওয়াত করবে, নেক সন্তান নামাজ পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আজকে তো আমরা শুধু ওয়াজ করি যে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের, কিন্তু সন্তানের প্রতি মা বাবার কি কর্তব্য আছে আমরা তো এটা জানি না। ওই যে কিছুক্ষণ আগে বললাম, টেকেন
গিফট খেতে হলে দিতে হবে। আপনি যদি 16 আনা বরাবর দেন তাহলে 10 আনা পাওয়ার কি করতে পারেন, আশা। আপনি এখানেই দিলেন না, 16 আনার আশা করবেন, অরণ্য রতন ছাড়া আর কিছু নয়। সন্তানের প্রতি মাতা পিতার কিছু দায়িত্ব আছে, আছে না নাই? একটু জিকির করেন, হাসবি রাব্বি জোরে, সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে জোরে, নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আসমান জমিন এক আল্লাহ, লৌহ কালাম এক আল্লাহ, ওরে দো জাহানের বাদশাহ নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা হাসবি রাব্বি নূর মুহাম্মদ जन्नत जहन्नाम एक अल्लाह आदम থেকে ঈসা রূহুল্লাহ রহমাতাল লিল আলামিন নূরুন আলা নূরাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور لا إله إلا الله محمد رسول الله صلى الله সন্তান যদি ভালো হয় মা বাবার নসিবে কি আছে, ভালো কিছু। আর সন্তান যদি খারাপ হয় নসিবে কি খারাপ, বলেন না কি খারাপ। এই জন্য ভালো সন্তান দরকার আছে না নাই? বীজ যদি ভালো হয় ফল কি হয়, ভালো হয়। আপনি শুধু জন্ম দিয়ে শেষ, তার দায়িত্বগুলো যদি আপনি পালন না করে থাকেন তাহলে আপনি কামিয়াব হওয়ার কোনো আশা করা যাবে না। এই জন্য আমি 14টা সন্তানের প্রতি মা বাবার 14টা দায়িত্বের কথা বলবো। কয়টা কয়টা বলেন না, মনে থাকবো না। নাম্বার 1 হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া। এটা আমরা করি কি করি না? করি, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেরা করি না। বারাটিয়া হুজুর একটা তোয়াইতে কোনো রকমে লই, আমরা এমন মুসলমান আযানটা পর্যন্ত পারি না। মনে করি যে শুধু হুজুরের আযান দিবে, তাহলে হুজুর মানে আযান দেন, নামাজ পড়ান, ইমামতি করেন, মানে হুজুর মানে এই তারা এখন কাম
এখানে আমাদের কোনো দরকার নেই। আমরা এটা মনে করি কি করি না? আমরা এমন মুসলমান, আজানটা আমরা দিতে পারি না। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে কি? কথা বলেন না, বাম কানে কি? ইকামত। কয় নম্বর কাজ বলেন না একটু? নাম্বার 1 দায়িত্ব হচ্ছে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর দায়িত্ব হচ্ছে তাহনিক করা। তাহনিক হচ্ছে আমার নবীর সুন্নত। তাহনিক কি? আমার নবীর সাহাবায়ে কেরামের সুন্নত। তাহরিক মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে প্রথম যে খাবারটা আপনি দিবেন, সেই খাবারটা একজন বুজুর্গ, যে আলেমের প্রতি আপনার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে, একজন বুজুর্গ আলেম ডেকে সেই বুজুর্গ আলেম একটা খেজুরকে চাবিয়ে নরম করে রসালো করে ওই বাচ্চার মুখে প্রথম খাবার দিবে। এটাকে বলা হয় তাহনিক। এটাকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম যখন সন্তান ভূমিষ্ঠ হতো, কোলে করে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসতেন। আল্লাহ রসুল একটা খেজুর তার মুখে দিয়ে, আল্লাহ রসুল মুখে লাগিয়ে তার মুখে খেজুরটা দিতেন। সে মিষ্টি অনুভব করত। তার দুনিয়া আসার পরে প্রথম খাবার একজন বুজুর্গ আলেম দিয়ে, একজন বুজুর্গ আল্লাহর বান্দা দিয়ে, একজন নবী রাসূল দিয়ে আপনি যদি তার প্রথম খাবারটা শুরু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাকে জটিল কঠিন রোগ থেকে, মুসিবত থেকে রক্ষা করতে পারে কি পারে না? এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার 2 নম্বর কাজ হচ্ছে তাহনিক করা। কি করা বলেন না? তাহনিক মানে সন্তানের মুখে প্রথম খাবার। এখন তার নবী রাসূল নাই, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন নাই। এখন আপনার সমাজে আপনার জানা মতে আশেপাশে আলেম ওলামা আছে, যাকে আপনার বেশি ভালো লাগে, যার প্রতি আপনার বেশি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, যে মনে করেন বেশি বুজুর্গ আলেম, ওই আলেমকে ডাকি। আপনি যদি প্রথম খাবারটা মুখে বাচ্চার দিতে পারেন, আপনি সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? মনে থাকবে নি? 1 নাম্বার কি বলেন না? ছাগলের মতো হইলে হবে না। আমরা তো কিছু আছি ছাগলের মতো। ছাগলকে এভাবে জোর করে ধরি, কথা বলে, কানসারি দিয়ে এভাবে নাড়ি দিয়ে দেখি দে না কিসে বলে তুই তখন যা করছো বেগেন কানের বাইরে। এও আপনাদেরকে জোর করে ধরি বসা রেখছি এখানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজটা আসতেছে না? যা বলতেছি ডান কানে শুনতেছেন, বাম কানে মনে বাইরে চলে যাচ্ছে। সন্তানের প্রতি মাতা পিতার কয়টা দায়িত্বের কথা বলছি? তার মধ্যে 2 নম্বর কি? তাহনিক করা। তাহনিক মানে যদিও মনে না থাকে, এতটুকু তো মনে থাকবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একজন বুজুর্গ আলেম ডেকে তার মুখে প্রথম খাবারটা দেওয়া। তো আমাদের দেশে রসালো খেজুর কোথায় পাবেন? এই জন্য মধু দিয়ে প্রথম খাওয়াটা কি করা? উদ্বোধন করা। 2 নম্বর কাজ। নাম্বার 3 হচ্ছে আপনার সন্তানের যখন 7 দিন বয়স হবে। কয় দিন? আরো জোরে। কয় দিন? আরো জোরে। আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন মাথার চুলগুলা এসে ফেলা। মাথার চুলগুলা কি করা? এসে ফেলা। এই চুলগুলা এসে নাফি দিয়ে আসেন বা নিজেরা আসেন, এই মাথার চুলগুলা ফেলে দিয়ে চুলগুলাকে ওজন করে কিছু সাদি সৎকা করা। খেলা বড়কে নিয়ে চুলগুলা ওজন করবেন, ওই পরিমাণ সাদি সৎকা করা। তো এখন সাদি তো অ্যাভেলেবেল আপনি পাবেন না। আপনি ওই পরিমাণ কিছু সাদির মূল্য ধারণ করে কিছু টাকা গরিব মিসকিন এতিম অসহায়কে দান করে দিবেন। আর চুলগুলা নিয়ে কবরস্থানের এক কোনায় মাটির নিচে গেড়ে দিবেন। এটা হচ্ছে আপনার সন্তানের প্রতি 3 নম্বর হক। কয় নম্বর হক? 7 দিনের দিন মাথা চুল এসে ফেলা, চুলগুলো ওজন করে সৎকা দেওয়া,
আর চুলগুলোকে কবরস্থানের এক কোনায় গেড়ে দেওয়া। কয় নম্বর গেল? 4 নম্বর হচ্ছে আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন ইসলামী একটা নাম রাখা, কোরআন সুন্নাহ অনুযায়ী একটা কি রাখা? নাম রাখা। আমরা রাখি সল্টু বল্টু নন্টু, রাখি না? হুজুরকে ডাকি নিয়ে যায়, হয়তো না নামিয়ে দিয়ে রাখুন করিব, তোরা আর কি লাইন দেব তুরা হয় না, হুজুর লাগবে মনে হয় তুই হুজুর লাগ, তুই হুজুর লাগলে হুজুরে যেটা বলবে সেটা নাম রাখবে, বলে যে না এটা রাখতে হবে। তাহলে নাম রাখতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কি মোতাবেক বলেন না? তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক একটা ইসলামিক নাম রাখতে হবে। কয় নম্বর গেল? 5 নম্বর হচ্ছে আপনার সন্তানের বয়স যখন হবে 7 দিন তখন ছেলে যদি হয় দুইটা ছাগল, মেয়ে যদি হয় একটা ছাগল জবাই করে আকিকা করা। মনে থাকবে? কয় নাম্বার? 5 নাম্বার আকিকা করা। এই আকিকার গোশত মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী খাইতে পারবে। আকিকার যেই হক যেই হুকুম কোরবানির পশু যেরকম চামড়া সৎকা করে দিতে হয়, আকিকার চামড়াও কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। কোরবানির গোশতকে যেরকম 3 ভাগ করে, 1 ভাগ এতিম মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজেরা খাবেন, আকিকার গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজেরা, 1 ভাগ এতিম মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে। বুঝা গেল কথা? আকিকা আমাদের সমাজে অনেকগুলো বলে মা বাবা খাইতে পারবে না, দাদা দাদি খাইতে পারবে না, কিছু কুসংস্কার আছে না নাই? এগুলো বলা যাবে না। কিন্তু আমরা অনেকে কি করি, ছাগল 2টা নিয়ে এতিমখানায় জমা করে দিয়ে দিই। অজুর আকিকে দি ফেলাই তো কি জন্য হয়তো মাদ্রাসা তো দিব দি ফেলাই। আকিকা হয়েছে? আকিকা হবে না, হুজুরেরা বলে না, তাদের বাক্য নিজে বোঝে, তারা ছাগল হয়তো না, এই কারণে তারা এই কথাটা বলে না। আকিকার গোশতের ভিতরে আপনার হক আছে মিয়া, আপনার স্ত্রীর হক আছে, নানা নানির হক আছে, দাদা দাদির হক আছে, চাচা চাচির হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। আর আপনি গোটা ছাগল যাবে করে তিনখানায় দিয়ে দিবেন, সেটা আপনাকে কোন মশালা? কথা বলেন, বুঝাতে পারতেছি? এই জন্য আকিকার গোশতের নিয়ম হচ্ছে 3 ভাগ করে, আত্মীয় স্বজন নিজেরা এতিম মিসকিনকে খাওয়াইতে হবে। তাহলে 7 দিনের দিন কি করা? আকিকা করা। কয়টা গেল? সবাই বলেন কয়টা? 1 নম্বর কি? আযানে কিয়ামত। 2 নম্বর তাহনিক। 3 নম্বর 7 দিনে ফুল আসানো। 4 নম্বর 7 দিনে নাম রাখা। 5 নম্বর 7 দিনে আকিকা করা। নাম্বার 6 হচ্ছে আপনার সন্তানের বয়স যখন 2 বছর হবে, 2 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে তার মায় দুধ পান করাবে। কয় বছর? 2 বছর পর্যন্ত তার মায় আপনার ছেলে মেয়েকে কি পান করাবে? দুধ পান। দুধ পান কমপক্ষে 2 বছর। কয় বছর বলেন না? সেটা কার বিধান? কার বিধান? আল্লাহ কি বলছে দেখেন, আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। সুবহানাল্লাহ বলেন না? যেটা আমার নবীর জীবনে হয়েছিল, কোরআন নাজিল হয়েছে আমার নবীর জীবনের 40 বছরের পরে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার নবী কোরআন নাজিলের 40 বছর আগে কোরআনের আইন কায়েম করেছেন। সেটা কি? আমার নবী আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করার পরে 17 দিন দুধ পান করেছেন। কয় দিন? আমার নবী আমেনা খাতুনের ঘরে 17 দিন কি পান করেছেন? দুধ পান করেছেন। আর বাকি 1 বছর 11 মাস 13 দিন, 1 বছর 11 মাস 13 দিন আম্মা হালিমাতুস সাদিয়া দুধ পান করেছেন। আম্মা হালিমাতুস সাদিয়া বলছেন, খোদার কসম করে বলছি, যেই দিন আমার ফালক পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদের 1 বছর 11 মাস
13 দিন হয়েছে আমার কোলে, সেই দিন থেকে আমি আর হাজারো চেষ্টা করে আমার ছেলে মুহাম্মদকে দুধ পান করাইতে পারি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বরাবর নিজের মা এবং দুধ মা দুজন থেকে বরাবর 2 বছর কি করেছেন? দুধ পান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য 2 বছর দুধ পান করা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এবং চিকিৎসা বিজ্ঞান বলছে লাগাতার 2 বছর এই ছেলে মায়ের দুধের ভিতরে আল্লাহ এমন পুষ্টিকর খাদ্য রেখে দিয়েছেন, লাগাতার 2 বছর ইচ্ছে করলে এই সন্তান কোনো খাবার না খেয়ে একমাত্র শুধুমাত্র অনলি ফর মায়ের দুধ পান করে জীবন যাপন করতে পারবে, বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা তোমাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবে। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর দায়িত্ব কি? 2 বছর পরিপূর্ণভাবে কি করা। এখন আমাদের আধুনিক ফ্যাশনের কিছু ফ্যামিলির নারীরা আছে, মায়ের স্বাস্থ্যের চিন্তা করে, স্বাস্থ্য শুকিয়ে যাবে, রাতভর জাগ্রত থেকে সন্তানকে দুধ পান করাইতে হবে, এই ভয়ে কি করে, এই ডরে, এই কারণে কি করে না, দুধ পান করায় না সন্তানকে। 2-4 মাস 5 মাস দুধ পান করায় বন্ধ করে দেয়। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তাহলে দুধ পান করাইতে হবে কয় বছর? দুধ পান করাইতে হবে কয় বছর? 2 বছর। তারপরে আসেন কয় নম্বর গেল? সালাতুল সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে দুধ পান কয় বছর? বলেন না, কয় বছর? 2 বছর দুধ পান করাইতে হবে। তারপরে নাম্বার 7 হচ্ছে, 7 নম্বর হচ্ছে না नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया, जश्न ईद मिलादुन नबी सैयद मोहम्मद मुकर्रम बारी साहिब। नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাইরে দরবার শরীফের নায়েবে সজ্জাদানশীল তরুণ উদীয়মান অনলবর্ষী বক্তা, আমাদের তরুণদের আইডল, যাকে না পাইলে হয়তো আজ আমরা সুন্নতের ছায়াতলে আসতে পারতাম না, হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকররম বারি মুত্তাজিলুল আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মুকররম বারি হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ। বসেন, সবাই বসেন। আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনারা যারা দায়িত্বশীল আছেন, শেয়ারগুলো বিষয় দেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দয়া করে আপনারা বেশি দলে করবেন না, আমাদের মেহমানরা এসেছেন, ওনাদেরকে বসার জায়গা করে দেন। বসেন বসেন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। হুজুরকে ভাই আমরা খুশি না বেরা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের হায়াতে আমলে সবদিকে বরকত দান করুক, আমিন বলেন।
আমি জানি আমার আর আলোচনা দরকার হবে না, আমি আর 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। আপনারা সবাই স্থিরভাবে বসেন, বিশৃঙ্খলা করবেন না, মাহফিলের ইজ্জত রক্ষা করেন। আমি বলছিলাম কি, আপনারা আবার বন্ধ করেন, শেষ। সন্তানের প্রতি মাতা পিতার কয়টা দায়িত্ব বলছিলাম, আমি শেষ করে দিচ্ছি 3 মিনিটে। কয় মিনিট? তাহলে 1 নম্বর কি বলছি, আযান ইকামত দেওয়া। 2 নম্বর তাহনিক করা। 3 নম্বর 7 দিনে চুল পড়ানো। 4 নম্বর 7 দিনে নাম রাখা। 5 নম্বর 7 দিনে আকিকা করা। 6 নম্বর 2 বছর দুধ পান করা। 7 নম্বর হচ্ছে 4 বছর 4 মাস 4 দিন। 4 বছর 4 মাস 4 দিন যখন সন্তানের বয়স হবে, সন্তানকে কালেমা শিক্ষা দেওয়া, আরবি হরফ আলিফ বা তা সা শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে সন্তানের বয়স যখন 7 বছর হবে, সন্তানকে নামাজের আদেশ দেওয়া। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম 7 সিনিন। সন্তানের বয়স যখন হবে 7 বছর, সন্তানকে কি করো, নামাজের আদেশ দাও। জামা কাপড় সিলাই দিয়ে, টুপি কিনে দিয়ে, মেয়েকে হেজাব কিনে দিয়ে, মুসল্লা দিয়ে নামাজের তালিম দেওয়া। সন্তানের বয়স যখন হবে 10 বছর, ওয়াদরিবুহুম 10 সিনিন। সন্তানের বয়স যখন হবে 10 বছর, তাকে নামাজের জন্য কঠোর হওয়া। নামাজ পড়তেই হবে, না পড়লে কঠোর হয়ে নামাজ আদায় করে নেওয়া। তারপরে মাতা পিতার প্রতি, সন্তানের প্রতি যে দায়িত্ব, তারপরে দায়িত্ব হচ্ছে কি, সন্তানের বয়স যখন হবে 10 বছর, বিছানা আলাদা করে দেওয়া। বিছানা কি করা, ছেলে হোক মেয়ে হোক, 10 বছর বয়সে বিছানা কি করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। তারপরে সন্তানের প্রতি দায়িত্ব হচ্ছে, সন্তানের বয়স যখন হবে, উপযুক্ত বয়স, মেয়ে যখন বালেগা হবে, তাকে বিয়ের ব্যবস্থা করা। একটা নেককার নামাজি আল্লাহওয়ালা সন্তান দেখে তার মেয়েটা বিয়ে দেওয়া। আর ছেলের বয়স যখন উপযুক্ত হবে, তাকে নামাজি পদ্মানিসিনী একটা মেয়েকে বউ বানায় ছেলের জন্য আনা। তারপরে দায়িত্ব কি, আপনার ছেলে মেয়েকে ভালো নসিহত করা। কি নসিহত বলেন? বাবা নামাজ পড়তে হবে, বাবা অন্যায় করা যাবে না।